সম্মানিত আলেমে দিন, শ্রদ্ধেয় বুজুর্গানে দিন, প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজ আমি আপনাদের কাছে একটি ভয়ঙ্কর কিন্তু বাস্তব সত্যের কথা বলতে চাই। সত্য যা আমরা প্রতিদিন অনুভব করি কিন্তু গুরুত্ব দেই না। ভাইয়েরা, আপনারা কি জানেন মানুষ ঘুমালে তার আত্মা কোথায় চলে যায়? আল্লাহ তাআলা কোরআন পাকের মধ্যে বলেন, আল্লাহ মানুষের আত্মা কবজ করেন তাদের মৃত্যুর সময়, আর যারা মরে না তাদের আত্মা কবজ করেন নিদ্রার সময়। সূরা জুমার ৪২ নম্বর আয়াত। ভাই ও বোনেরা, এর মানে কি জানেন? ঘুম হল ছোট মৃত্যু। রাতে ঘুমালে আমাদের আত্মা আল্লাহর কাছে উঠে যায়। আল্লাহ চাইলে আত্মা ফিরিয়ে দেন, তাই আমরা ভোরে চোখ মেলি। আর যদি ফিরিয়ে না দেন, এই ঘুমই হয়ে যায় আমাদের শেষ ঘুম। হায় আল্লাহ, প্রতিদিন আমরা এমন এক মৃত্যুর ভিতর দিয়ে যাচ্ছি, কিন্তু তৌবা করছি না, কান্না করছি না, ফিরে আসছি না। ভাইয়েরা, আপনারা কি জানেন গত রাতে যারা ঘুমিয়েছিল তাদের সবাইকে আজ সকালে উঠতে পেরেছে? কত মানুষ মা বাবার পাশে শুয়েও আর উঠতে পারেনি। কত মানুষ মোবাইল হাতে নিয়েই শেষ নিঃশ্বাস ফেলেছে। আর আমরা বলি, কাল থেকে নামাজ শুরু করব। ভাই ও বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে বলতেন, হে আল্লাহ, তোমার নামেই আমি মৃত্যুবরণ করি ও জীবিত হই। আর ঘুম থেকে উঠে বলতেন, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের মৃত্যু দেওয়ার পর আবার জীবন দান করেছেন। এই জেগে ওঠা কি কাকতালীয়? না ভাই, এটা আল্লাহর রহমত। আর এই রহমত যদি একদিন বন্ধ হয়ে যায়, তখন তৌবার সুযোগ থাকবে না। ভাইয়েরা, আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন, আজ আমি নামাজ পড়েছি তো? কাউকে কষ্ট দিয়েছে কিনা? মা বাবার মনে আঘাত লেগেছে কিনা? আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে কিনা? যদি এই রাতটাই শেষ রাত হয়, আমার আমল কি আমাকে বাঁচাতে পারবে? আসুন ভাই ও বোনেরা, আজ থেকেই ফিরে আসি। ঘুমানোর আগে তওবা করি, 2 রাকাত নফল পড়ি, আল্লাহর নাম নিয়ে বিছানায় যাই। কারণ ঘুম নিশ্চিত নয়, জাগা নিশ্চিত নয়, নিশ্চিত শুধু আল্লাহর দরবারে হাজির হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর আগে হিদায়াত দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।